আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। তো এই তো আমার সকাল হইলো মাত্র, আর এখান দিয়ে তো ছোট বোন আয়সা বলতেছে আপু উঠো, আপু উঠো, এটা বলতেছে। আর একটু রোদ উঠছিল, রোদের আভাস পেয়ে তা শুয়ে থাকতে পারলাম না, উঠেই যাচ্ছি অবশেষে। আর এখানে আমাদের মিনি ময়নাটাও আসছে আমাকে ডাকার জন্য। এখন বলতেছে মাও মাও বলতেছে, আমি তো বলতেছি তুমি আসো এখানে, আসো এখানে, আসবে না। তো যাই হোক, আমার সকালটা শুরু হলো আর আপনাদের সাথে শেয়ার করব আজকে কী নিয়ে ব্যস্ত থাকি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন, হয়তো বা অনেকটাই খুশি হব। তো যাই হোক, সকালবেলায় চলে আসছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল, আমি একটু পরিষ্কার করে নিলাম যে নাস্তা রেডি করব, কিন্তু পরিষ্কার না থাকলে আমি নাস্তা বানায়ও শান্তি পাবো না। তার জন্য আমি একটু মুইসা পরিষ্কার করে নিলাম। হয়তো বা দেখতেই পারতেছেন আমি নোংরা রান্নাঘরে রান্না করতে পারি না, যাই রান্না করি আমার সব কিছুই আলাদা। একটু পারিপুটি থাকলে ভালো লাগে। জানি না, হয়তো বা আমার কাজগুলো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি একটু পরিষ্কার থাকতে চেষ্টা করি। আর এই যে দেখেন, আস্তে আস্তে নাস্তাটা রেডি করার ট্রাই করতেছিলাম। যেতে নাস্তা রেডি করতেছিলাম, এখান দিয়ে একটু আলু ধুয়ে নিছি মোটা মোটা করে। এই আলু ভাজাটা কিন্তু আমাদের বাসায় অনেক পছন্দ করে, একটু ঝাল ঝাল করে। আর কালকে রাত্রের একটু তরকারি ছিল, যাই হোক সবজি রাতে করে রাখছিলাম, সেটা দিয়ে আজকে নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। আর ও বলতেছে যে বোন ভাই তারা বলতেছে কি আলু ভাজা দাও, তার জন্য আমি আলুটা খুব বড় বড় করে, নতুন আলু তো মানে সিদ্ধ একটু হালকা ভাপ পাইলে সিদ্ধ হয়ে যাবে। আর এখান দিয়ে দুধটা গরম করে নিলাম যাতে নাস্তার সাথে দেব। আমি কিন্তু দুধগুলা ভালো করে জাল করে নিই, না হলে আমার কাছে মনে হয় না যে দুধ হইছে। আর এরকম চামিচ দিয়ে না আমি কি সুন্দর করে আউড়াইতে থাকি, তাহলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে হইছে দুধটা। এরকম দেখেন কি সুন্দর বলক আসতেছে। আমার মতো করে আমি যে কোনো কাজটাই করতে পছন্দ করি। আর এই তো দুধটা হয়ে গেছে, এখন রুটি কিছু ভাজা নিলাম, আর কিছু ভাজবো। কি সাদা সাদা হয়েছে দেখেন, কিন্তু রুটিগুলা কিন্তু পুড়ে গেলে হবে না। মাকে দিছি যে মা তুমি ভাজো আমি বানাই, এই জন্য। আর ছোটো বোনকে বলছি যে তুমি দেখো, অনেক কাজে ছোট তো অনেক কাজেই হয়তো বা জানে না, হয়তো বা জামাই বাড়ি গেলে শ্বশুর বাড়ি গেলে করে খেতে হবে, এই জন্য ছোটো বোনকে ডাইকা ডাইকা কাজ শিখাই যে দেখো এটা করতে হবে, এটা করতে হবে। ও সবসময় একটু কামচোর ফাঁকি দেয়। রিসেন্টলি ওরা বিয়ে দিয়ে দেবো, এই জন্য চিন্তা ভাবনা আমাদের এটা। তো মা খুব সুন্দর করে রুটিগুলো ভাজা নিলেন। আর এদিক দিয়ে কিন্তু আমাদের আলু ভাজা হয়েও গেছে, অর্ধেক রেখে দিছি, আর অর্ধেক আমরা খাচ্ছি বসে। ওরা খাচ্ছে, ছোটো বোন আর ছোটো ভাই খাচ্ছেন, আর আমি এদিক দিয়ে কী করলাম, একটু শ্যুট নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওরা রুটি না খেয়ে কী করতেছে, আলু ভাজা খাচ্ছে। এটাকে আপনারা কি নাম বলেন আমরা জানি না, কিন্তু এটার কিন্তু একটা সুন্দর একটা নাম আছে। তো নামটা যদি আপনারা জানতে চান একটু কমেন্ট করবেন, আমি নামটা বলবো, কিন্তু আপনারা কি নাম বলেন সেটার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আপনারা তো জানেন ঠান্ডা, এই জন্য আমার গলাটা একটু বসে গেছে, কিছু মনে করবেন না, এটা আপনারা হয়তো একটু বুঝে নেবেন। তো যাই হোক, আমিও চলে আসছি, একটু চা দিয়ে রুটি খাবো। আর আপনারা তো জানেন আমার অভ্যাস, একটু চা রুটি হলেই আমি অনেক খুশি, সকালের নাস্তা। আর এটার জন্য অনেক গালাগালি শুনতে হয় আমার, যে আমি কেন শুধু একটা রুটির উপরে ডিপেন্ড করে সারাদিন চলে যায়, অন্য কিছু কেন খাই না। আসলে আমার খেতে ইচ্ছা করে না, বমি চলে আসে, আমি খেতে পারি না। আমার এই জন্য অনেক কথা শুনতে হয় ফ্যামিলি থেকে। আর এদিক দিয়ে একটু কথা বলতেছিলাম, ছোটো বোন কিন্তু সামনে আসছে, ছোটো বোনের সাথে কথা বলতেছিলাম। ও কিন্তু ক্যামেরা ধরে রাখছিল, ওর সাথে কথা বলতেছিলাম আর চাটা বানায় নিছিলাম। তো যাই হোক, চাটা খেয়ে চলে আসলাম। আর এদিক দিয়ে আমার এই যে বিড়ালের ঝুড়িটা একটু মুইসা নিলাম, অনেক ধুলা পড়ে অনেক। আপনাদেরকে আগামীকালকের ভিডিওতে দেখাবো, কারণ আমি এখনও ফার্নিচারগুলো ওরকম মুছামুছি করি নাই। রাস্তার সাথে বাসা, আপনারা তো জানেন রাস্তার সাথে বাসা হলে যে কতটা ধুলা চলে আসে ঘরে, কোনো কিছু সাজায় গুছায় রাখতে পারি না। আর এই তো বেডরুমটা গুছাই নিলাম আমি, এটা তো আমার বেডরুম, আপনারা তো চিনেন, দেখেন একটু গুছিয়ে নিলাম।
ছোট্ট কুঁড়ে ঘর আমার কাছে এটা অনেক কিছু। যেতে বাবার বাড়িতে থাকি, অনেকেই প্রশ্ন করে তুমি তো বাবার বাড়িতে থাকো। আমি বাবার বাড়িতে কেন থাকি, যদি তোমাদের জ্ঞান বুদ্ধি ভালো থাকে হয়তো বা বুঝতে পারবা, যদি জ্ঞান শক্তি থাকে। হ্যাঁ, আর সেটা বললাম না। যদি বাবার বাড়িতে কেন থাকি, যদি শ্বশুর বাড়ির অবস্থা যদি ওরকমটা ভালো থাকতো তাহলে আর থাকতাম না, তোমরা তো জানোই। তো যাই হোক, সেগুলো নাই বলি, একদিন হয়তো বা ক্লিয়ার করব। তো ঘরটা গুছানো শেষ, আর এদিক দিয়ে চলে আসছি। এই যে দেখো আলু, তো আলুগুলো রোদে দিয়ে দিচ্ছি আমি, একদম ভিজা ভিজা আলু, যাতে রোদে বালুগুলো পড়ে যায়। আর এদিক দিয়ে তো আমাদের মিনি ময়না চলে আসছে, ও এখানে বসে আছে। যেতে বারান্দাতে অনেক রোদ আসে, আমরাও কী করি অনেক কাজে করা যায়, আর গরমের দিন তো আর কথাই নাই। আর এদিক দিয়ে দেখো হাওয়া মেশিনটা, এটা নিয়েছিলাম বিড়ালকে গোসল করাবো, একটু হাওয়া দেব। এটা আমার কোনো কাজেই লাগে না, আমি কোনো কাজ করতে পারি না এটা দিয়ে, আমার ভালোও লাগে না। মানুষে কীভাবে চুল শুকায় এটা সেটা, আমার ছোট বোনেরও এটা পছন্দ না, আমারও এটা পছন্দ না। তো ভাবতেছি যে এটা কাউকে দিয়ে দেব, আমাদের নিজস্ব কারো লোক লোক পেলে দিয়ে দেব। আর একটা আপু আমাকে কমেন্ট করেছে গতকালকের ভিডিওতে, আপু বলছে যে আপু তুমি ফুলের এটা কিভাবে লাগাইছো আপু, এই যে লাভগুলা দেখো, এই যে যেগুলা ওয়ালে বা কাঠে লাগানো যায়, তোমরা এইগুলা দিয়ে ফুলদানিগুলা লাগাইতে পারো। এই যে দেখায় দিলাম, যেটা আমি বোরকা ঝুলায় রাখছি এটার উপরে, আরও 2টা লাগাবো এখানে। তো চলো দেখিয়ে দিলাম আপু, আমি এই যেরকম কাঁকড়া দিয়েই আমি কিন্তু ফুলদানিটা লাগাইছি। তো রান্নাঘরে চলে আসলাম, এখন গরুর মাংসটা একটু কষায় নিচ্ছিলাম। আজকে বাসায় এরকম কিছু রান্না করব না, গরুর মাংস রান্না করব, আর বেশি কিছু না। আর একটা তরকারি রান্না করে নেব খাওয়ার জন্য, ছোট মাছ। এই তো। তো যাই হোক, তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম। আর এই যে দেখো আমার ছোট্ট একটা, এটার ভিতরে থালাবাটি রাখি, আর এটার ভিতরে চা বানাই, সবই দেখাচ্ছি একটু একটু করে। যারা আমাকে বেশি ভালোবাসো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এই যে দেখো নিচে সব ডিব্বা ডাব্বি রেখেছি। আপু কমেন্ট করেছিলা যে আপু তোমার ঝুড়িটা দেখি, তো দেখিয়ে দিলাম।